আল্লাহ বলেন ওয়ামান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহুম হায়াতান طيبة ولنجزينهم بأحسن ما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয় বান্দা বান্দির দল যেই দুইটা জিনিসের বিনিময়ে আমার জান্নাত পাইবারে বান্দা নাম্বার 1 এক নাম্বার হলো পাসপোর্ট নামক ঈমান তোমার লাগবে ঈমানটা যদি তোমার ভালো হয় 2 নাম্বার হলো ভিসা নামক আমল যদি তোমার ভালো হয় দুনিয়ার এক দেশ থেকে আরেক দেশে যাইতে হলে পাসপোর্ট আর ভিসা না হলে যেমন ভালো থাকা যায় না বিদেশের বাড়িতে কোনো সফলতা পাওয়া যায় না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ার বাড়ি থেকে জান্নাতের বাড়ি যাইতে হলে তোমার ঈমান নামক পাসপোর্ট আর আমল নামক ভিসা ভালো লাগবে ঈমান আর আমল যদি ভালো থাকে গো আমি আল্লাহ ওয়াদা করে দিলাম আমি নিজ জিম্মায় ওই বান্দা বান্দীগুলোকে জান্নাতে প্রবেশ করায়া দিব ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা নাকিরা আল্লাহ বলে বান্দা ঈমান যদি হয় তোমার সাচ্চার সঠিক ঈমান আর যদি তোমার আমল ভালো হয় আমি আল্লাহ তোমারে বানাইছি ঠকানোর জন্য নয় আমি নিজ দায়িত্ব নিলাম তোমাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দুইটা জিনিস ভালো করা লাগবে নাম্বার 1 বলেন এক নাম্বার ঈমান নামক পাসপোর্ট 2 নাম্বার হলো আমল নামক ভিসা এই দুইটা যার ভালা জান্নাত হয়ে যাবে তার জায়গা আল্লাহ কবুল করেন বলেন আমিন আজকে তোমার এতটুকু ঈমান হইল না আল্লাহর কোরআন শোনার জন্য আসবা এতটুকু ঈমান এখনো বানাইতে পারো না আল্লাহর ঘরে আজান শোনার পরে মসজিদে যাইয়া তুমি আল্লাহর দরবারে কপাল ঠেকায় সিজদা দিবা গো বান্দা এতটুকু ঈমান হয় নাই ও বাজান এই ঈমান নিয়ে কেমনে আল্লাহর কাছে যাইবা ঈমানে ভেজাল থাকলে তোমার জান্নাত মিলবে না পাসপোর্টে ভেজাল থাকলে যেমন বিদেশের বাড়িতে যাওয়া যায় না আল্লাহ বলে ভেজাল মুক্ত ঈমান না হলে আমি আল্লাহর কাছে তুমি পার পাইবা না ও বাজার এই কোরআনের মাহফিল হলো ঈমান মজবুত করার ঈমান খাঁটি করার মাহফিল কোন সুবহানাল্লাহ কেন মুসলমান তুমি আমি তো সহজেই ঈমানটা পেয়ে গেলাম তোমার আমার দাদা মুসলমান তোমার আমার বাবা মুসলমান ছিল যার কারণে তুমি আমি মুসলমান কিন্তু আজকে তোমার আমার ঈমানটা কাইরে নিয়ে যায় টিভি তোমার ঈমানটা কাইরা নিয়ে যায় সুদের টাকা ঘুষের টাকা তোমার ঈমানটা কাইরা নিয়ে যাচ্ছে মোবাইলের টিকটক আর ইন্টারনেট আর ফেসবুক এই ঈমান নিয়ে যদি মাওলার দরবারে যাও আল্লাহ না করুক যদি আল্লাহ জাহান্নামের রশি গলায় লাগায়া দেয় ও বাজান জাহান্নামের 1 সেকেন্ডের আগুন সহ্য করার মতো না সহ্য করতে পারবা না কেন তুমি খেলায় সময় নষ্ট করে দিবা তোমার মতো কত যুবক না মারা গেল রে বাবা গত কয়েকদিন আগে আমাদের মাসুদ ভাই মারা গেল ডাব বাগানের দোয়া করি আল্লাহ পাক যেন গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেয় আমাদের চেয়ারম্যান সাহেবের কথা বলেছিলাম চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ভুল ভ্রান্তি মাফ করে জান্নাতের মালিক বানায়া দেয় কে কখন যাবা বলা যায় না ঈমানটা বানাও ঈমানটাকে বিক্রি করে দিও না ঈমানটাকে তুমি শয়তানের কাছে বিক্রি করো না ঈমান তোমার আমার কাছ থেকে শয়তান কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু যদি আল্লাহর উপর ভরসা কইরা মজবুতির উপর দ্বীনের উপর থাকতে চাও উলামায়ে কেরামের মজলিসের ভিতরে চলে আসো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ বিলুজুমিল জামাআ মুসলমানদের জন্য জামাতবদ্ধ থাকা অপরিহার্য কোন মারহাবা জামাতবদ্ধ মানে ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য ঈমান আমল ঠিক রাখতে হলে এই কথার ব্যাখ্যা করতে গিয়ে উনি নিজে এবার বলছেন জামাত থেকে উদ্দেশ্য ওয়াহুম আহলুল ইলমি উলামায়ে কেরামের দলকে বলা হয় জামা উলামায়ে কেরাম যেখানে আমরা থাকব জোরে বলেন উলামায়ে কেরাম যেখানে
সবাই একবার তাকবীর দেন, এবার মিছিল করতে হবে। ওলামায়ে কেরাম যেখানে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি আমার আপনার চাইতে কম বোঝেন না বেশি বোঝেন? বুখারী শরীফ লিখছেন, যেই বুখারী শরীফটা হলো পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে কোরআন শরীফের পরে যেই কিতাবের মান, কোন সুবহানাল্লাহ, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী, এরকম মাকুলা আসছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সমস্ত আসমানি কিতাবের পরে একমাত্র সহিহ এবং শুদ্ধ গ্রন্থ হলো বুখারী শরীফ, কোন সুবহানাল্লাহ। সেই কিতাবের ভিতরে বলেন যে বিলুজুমিল জামাআ ওয়াহুম আহলুল ইলমি, জামাত থেকে উদ্দেশ্য হলো আহলে ইলম যারা, এজন্য আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে যদি আমরা ঈমানকে ধরে রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই আলেমদের মজলিসে আসার দরকার আছে না নাই? যে মানুষটা আলেমদের থেকে যত দূরে, যে মানুষটা মাদ্রাসা মসজিদ থেকে যত দূরে, ওই মানুষটা ঈমানের দিক থেকেও তত দুর্বল। কথা বলেন। ঈমান কারে কয়? চিনে না, কিছু চেনে না, জানে না, নামাজ রোজা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই গো, কেমন করে ঈমানটা ধরে রাখতে হয়, আজকে যে কথা বলতেছিলাম, তোমার আমার ঈমানটা পেয়ে গেলাম বড় সস্তায়, একেবারে বিনা কষ্টে পেয়ে গেলাম, যার কারণে তোমার আমার কাছে ঈমানের কোনো মর্যাদা নেই, মূল্য নাই। ওই বিলালে হাবশির ঈমানের দিকে তাকায়া দেখো না, খাব্বাবার খোবাইবের ঈমানের দিকে তাকায়া দেখো না। এ মুসলমান ভাই, ও আমার মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের দিকে তাকায় দেখো না। নিজের জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহকে অস্বীকার করতে রাজি হয় নাই। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ঠকায় নাই। বিলালে হাবশির পরিচিত একটা ওয়াজ আপনাদেরকে করে যায়, বিভিন্ন জন বিভিন্ন ভাবে শুনেছেন ঈমানটাকে কেমন করে ধরে রাখতে হয়। আজকে চতুর্দিক থেকে আমার আপনার ঈমান নামক পাসপোর্টকে কেড়ে নেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র কাজ করছে। ওই বিলালে হাবশি দেখুন তো, আমার নবীর কাছে ঈমান আনার জন্য সুদূর হাবশা থেকে হিজরত করে এসেছিলেন। হাবশা থেকে হিজরত করিয়া সুদূর মক্কার জমিনে এসেছিলেন নবীর হাতে কালেমা পড়ার জন্য গো। আল্লাহর নবীর দরবারে আসতে আসতে অনেক জায়গায় গোলাম রূপে বিক্রি হয়ে গেছে, বিভিন্ন জন তাকে গোলাম হিসেবে কিনে নিয়েছে। মানুষটা দেখতে কালো কুচরি, জবানটা ছিল তুতলা, কিন্তু আবার আল্লাহর জন্য এত পাগল হয়ে গেছে, ঈমান আনার জন্য বাজান এত পাগল হয়ে গেছে, বাবা ছাড়িয়া দাদা ছাড়িয়া ঘর বাড়ি আপনজন সন্তান সন্ততি ছাড়িয়া আমার নবীকে পাওয়ার জন্য, কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য সব কিছু বিসর্জন দিয়া যখন মক্কার জমিনে আসছে, সর্বশেষ উমাইয়ার বাড়িতে গোলাম রূপে বিক্রি হয়ে গেছে। গোলাম রূপে যখন বিক্রি হয়ে যায়, গোলাম রূপে বিক্রি হওয়ার পর উমাইয়া এমন কোনো কষ্ট নাই যা দেয় নাই, প্রত্যেকটা জুলুম নির্যাতনের স্টিম রোলার তার উপর চালিয়ে দিয়েছে। যত ধরনের অপরাধ, যত ধরনের জুলুম অত্যাচার সব কিছু করেছে। শেষ পর্যায়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রীয়ভাবে আবু জাহেলের নেতৃত্বে শাস্তির জন্য যখন আদেশ করা হলো, বিলালে হাবশিকে ধরে নিয়ে যাওয়া হলো উত্তপ্ত মরুভূমির মধ্যে, প্রচন্ড মরুভূমির মধ্যে নিয়ে যাইয়া বালুকা ময়দান চলতেছে, প্রচন্ড রোদের এত পাওয়ার, এত তাপ, এই প্রচন্ড রোদের মধ্যে টান টান করে শোয়াইয়া দুইটা হাত বান্ধিয়া, পা দুইটা বান্ধিয়া মনটা নরম করে দিবেন। ঈমানকে এত সস্তা কেন মনে করতেছেন? হযরতে বিলালে হাবশি তো পারত ওদের কাছে ঈমানটা বিক্রি করে দিতে, ওরা যেই দিকে ডাকে সেই দিকে যাইলে কোনো অসুবিধা হইতো না। হাত বান্ধা হয়েছে, পা বান্ধা হয়েছে, পা বান্ধি অপর করে শুয়াইয়া মুসলমান যখন বুকের ওপর পাথর চাপা দিয়া রাখছে,
বিলালে হাবশী আমার মাওলার সাথে গভীর প্রেমে সম্পর্ক করতেছেন, বলেন মারহাবা। আহাদ আহাদ এমন করে করে কাঁদতেছে, এমন করে কাঁদতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিলালের আহাদ আহাদটা এত পছন্দ করেছে। আল্লাহ বিলালের ঈমানকে এমন পছন্দ করেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রে ঠকায় নাই, ঠকায় নাই। আমার আল্লাহ বিলালের নাম কিয়ামত পর্যন্ত মানুষের মুখে ভক্তি সহকারে জারি করে দিয়েছেন, কোন মারহাবা। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর কোরআন আছে না নাই? ওই আল্লাহর দ্বীন এখনো আছে না নাই? আজকে তোমার আমার সামনে দ্বীনের বিপক্ষে কথা বলে, আল্লাহর বিপক্ষে কথা বলে, তুমি আমি নাকে তেল দিয়া ঘুমায় আছে না নাই? কিন্তু না না, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখো, হাত পাটা বান্ধিয়া বিলাল হাবশীকে এরকম ভাবে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, বিলাল দেখো দেখো, তুমি এমন মানুষের পিছ লাগছো, ওই মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না, ওই মানুষ তোমাকে রক্ষা করতে পারবে না। এখনো সময় আছে, আসো, ফিরে আসো, আমাদের দলে আসো। কেন মুহাম্মদকে মানবা? মুহাম্মাদের দরবার ছেড়ে দাও, আল্লাহর দরবার ছেড়ে দাও। এমন করে অনেক অফার করা হয়েছে, তাকে অনেক রকম অফার করার পরে শেষ পর্যায়ে বলতেছে, তুমি যদি সেই হাবশা দেশ থেকে এসে এখানে কোনো পদ চাও, পদ দেওয়া হবে, সভাপতি চাইলে সভাপতি দেওয়া হবে, যদি সেক্রেটারি চাও সেক্রেটারি দেওয়া হবে, যা চাও তাই দেওয়া হবে, যদি সুন্দর গাড়ি চাও গাড়ি দেওয়া হবে, নারী চাও নারী দেওয়া হবে, মক্কার সবচেয়ে সুন্দর নারী তোমার জন্য বরাদ্দ করা হবে, তুমি যদি সুন্দর বাড়ি চাও বাড়ি দিয়ে দেওয়া হবে, জমি জমা যা চাও সব তোমার নামে লিখে দেওয়া হবে। তবে তুমি যদি মুহাম্মাদের দরবার ছেড়ে দাও, আল্লাহর কালিমা যদি ছেড়ে দাও। বিলালে হাবশী কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর সঙ্গে জিকিরে মগ্ন হয়ে গেছে। আহাদ আহাদ শেষ পর্যায়ে ডাক দিয়ে বলছে, ও মক্কার কাফেররা শোনো, আমি বিলাল তো সেই বিলাল, যেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি সুদূর হাবশা দেশ থেকে আমার আল্লাহকে পাওয়ার জন্য এসেছিলাম, আমার নবীকে পাওয়ার জন্য এসেছি। আমার আল্লাহকে পাইতে, আমার নবীকে পাইতে, আল্লাহর ভালোবাসা অন্তরে রাখতে, আল্লাহকে মানতে যদি আমার একটা জীবন নয় 1000 জীবন যদি দিতে হয় তাও রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি না। ও মুসলমান, শুধু তাই না, শেষ পর্যায়ে বলছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো গো, আমাকে শুধু মক্কার বাড়ি আর গাড়ি আর নারীর লোভ দেখায় কোনো লাভ নাই। আমি বিলালের হাতে যদি একটা সূর্য আর একটা চন্দ্র, দুই হাতে দুইটা যদি দিয়া দাও, আমি একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি না। ও মুসলমান ভাই, ও আমার মা বোনেরা, ঈমান আনতে গিয়ে যদি এতটা কষ্ট করতে পারেন, আমার আল্লাহকে মানতে গিয়ে আল্লাহর বিধানের উপর অটল থাকতে যদি এত কষ্ট করতে পারেন, আজকে কেন একটু কষ্ট করে আপনি নামাজ পড়তে যাবেন না? কেন একটু আপনি কষ্ট করে আপনি মসজিদ ঘরে হাজির হবেন না? আল্লাহর কোরআনটা শোনার জন্য কিছুটা সময় কেন ব্যয় করবেন না? আজকে আমার আপনার ঈমানটা দুর্বল হতে হতে এত দুর্বল হয়ে গেছে, নাস্তিক মুরতাদরা ভয় পাওয়া তো দূরের কথা, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? চলবে 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 কতক্ষণ? সারা রাত? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন।